সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। ভেস্তে গেল মমতার মাস্টার স্ট্রোক, ডাক্তাররা কি আর বৈঠকে বসবেন? তোলপাড় বাংলা। শনিবার দুপুরে আচমকায় জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক হাতে জানান, মুখ্যমন্ত্রী নন, বড় দিদির মতো এখানে এসেছেন তিনি। কয়েক ঘন্টা পর জানা যায়, মমতার কালীঘাটের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে, কিন্তু রাত হতেই ঘুরে যায় খেলা। নবান্নের পর কালীঘাটেও লাইভ স্ট্রিমিং ইস্যুতে ভেস্তে যায় বৈঠক। প্রায় ঘন্টা তিনেকের টানাপোড়েন শেষে বেরিয়ে আসেন জুনিয়র চিকিৎসকরা। সংবাদ মাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়েন অনেকেই। এর মাঝেই সামনে আসে একটি বিরাট খবর। আরজিকরের ধর্ষণ ও হত্যাকাণ্ড তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এই একটি খবরেই জুনিয়র চিকিৎসকদের চোয়াল ও মুঠো যেমন শক্ত করেছে, তেমনি রাজ্যের শাসক দলকে খানিকটা ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। মমতার ধর্নামঞ্চে যাওয়ার কৌশলী পদক্ষেপ শাসক শিবিরকে সাময়িক স্বস্তি দিলেও সিবিআইয়ের এই দুই গ্রেপ্তারিতে তা দীর্ঘস্থায়ী হলো না বলেই মত ওয়াকিবহাল মহলের। এদিকে আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জুনিয়র চিকিৎসকরা শুরু থেকেই প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছেন। আরও নানা মহল থেকে এই দাবি শোনা গিয়েছিল। সত্যি এমনটা হয়েছিল কিনা তা সম্পূর্ণ তদন্ত হওয়ার পরই জানা যাবে। তবে টালা থানার ওসি গ্রেপ্তারিতে জুনিয়র চিকিৎসকদের এই সন্দেহ ও অভিযোগ আরও জোরালো হলে বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে সিবিআইয়ের গ্রেপ্তারির পর আরও একটি প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। সন্দীপ ও অভিজিতের গ্রেপ্তারির পর আর কি বৈঠকে বসবেন জুনিয়র চিকিৎসকরা? গতকাল কালীঘাট থেকে ধর্নাস্থলে ফিরে আন্দোলনকারীরা জানিয়েছিলেন, আমাদের দিক থেকে আলোচনার পরিসর খোলা থাকবে, আমরা আলোচনার জন্য রাজি। আমাদের যে ফ্রন্ট তৈরি হয়েছে সেখান থেকে আলোচনায় বসার আবেদন প্রক্রিয়া চলবে। ওয়াকিবহাল মহলের মতে, বৈঠক হলেও জুনিয়র চিকিৎসকদের দর কষাকষির জায়গাটা এখন অনেক বেশ মজবুত হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে সরকারের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা ব্যাকফুটে। এমতাবস্থায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকরের মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে রবি ও সোমবার কী হয় আপাতত সেদিকেই নজর থাকবে সকলের।